থাকে তাহলে উনি এখানে এসে ভূমি উন্নয়ন কর দিতে পারবে। আর যদি অ্যাপ্লাই না করা থাকে, অনুমোদন না করা থাকে ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য, তখন ভূমি উন্নয়ন কর দেওয়ার ওনার অ্যাপ্লাইটা করে দেন। তারপরে নাগরিক পার্টির যে কাজগুলো, সেই কাজগুলো মূলত এখানে স্যার করে দেওয়া হয়। অফিস পার্টির কাজ তো স্যার অফিসে প্রসেস হয়, হয়ে যাওয়ার পরে যখন অ্যাপ্রুভ হয়, তারপরে আবার যে নাগরিক পার্টির ডিসিআরপি পরিশোধ করা, দাখিলা পরিশোধ করা, সেই ফিগুলো এখান থেকে দেওয়া হয়। এখানে স্যার প্রতিদিন 2 থেকে 300 লোক আসে ফিজিক্যাল সার্ভিস। এই যে আপনাদের এই প্রতিষ্ঠানটা এইভাবে যে করলেন, এটা মানুষ কতটুক জানছে? মানে আমাদের ঢাকা শহরের যে মানুষ প্রতিদিন যে কার্যক্রমগুলো হয়, 200-300 মানুষ কিন্তু খুবই নগণ্য না? আচ্ছা, ঠিক আছে। তারপরে এখানে আবার ইয়াও আছে, এখানে কতটুকু করলো? ঠিক আছে, আমাদের একটা ভ্রাম্যমাণ ভূমি সরকার গাড়ি আছে, সেখানে যখন প্রচারে যাই তখন আমরা একটা লিফলেট দিই যে আপনাদের যদি ভালো জানার প্রয়োজন হয় আমাদের ভূমি ভবনের আসলে আমাদের এই মন্ত্রণালয়ের বিষয়ে বাংলাদেশের মানুষের সন্দেহ, অবিশ্বাস এবং এই মন্ত্রণালয়কে যে আরও ভালো স্বচ্ছতার সঙ্গে আগাতে হবে এ বিষয়ে জনগণের স্বচ্ছ ধারণা নেই। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ দিয়ে দেখি, উনি সৎ এবং দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করছে। আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান স্যার, উনি চান স্বচ্ছতা, জনগণের সেবা জনগণের দোরগোড়ায় যেন পৌঁছতে পারে, এবং এটা অত্যন্ত সুন্দরভাবে। আমরা 2 ভাই, আমার সহযোগী মাননীয় প্রতিনিধি কাশের কাপড় সাহেব এবং আমরা চাই যে আমরা যেন সুনামের সঙ্গে জাতির সামনে মুখ তুলে দাঁড়াতে পারি। তার জন্য সমস্ত কিছুই কর্মকাণ্ড আপনাদেরকে করতে হবে। আমি আশা করব অতীতে অনেক কিছু হয়েছে, যা গেছে, এখন যেন নতুন করে এটা আরও ব্যাপক প্রচার দরকার এবং জনগণের সেবা দোরগোড়ায় পৌঁছাতে হবে। যারা আমাদের দেশের 70% মানুষই তারা এই সমস্ত সেবা থেকে বঞ্চিত, তাদের কাছে নিয়ে যেতে হবে। শুধু গুলশান, বনানী আর বাড়িধারার মানুষের জন্য এসব, এটা মনে রাখতে হবে। জি, আপনারা ভালো করেন, ভালোরা আমাদের প্রিয় সহকর্মী, আর যারা স্বচ্ছতার অভাব দেখবে তাদের সরকার তার নিজস্ব গতিতেই দেখবে।